আপনি নতুন ভোটার হয়েছেন, এখন আপনার মনের ভিতরে শুধু খোঁচাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি নতুন ভোটার হলেন, সব কাজ তো কমপ্লিট করলেন, আপনার ভোটার আইডি কার্ডটা তৈরি হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? না, আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। সার্চ বারে এখানে লিখবেন এনআইডি সার্ভিস। এই যে এভাবে লিখে দেবেন এনআইডি সার্ভিস, লেখার পরে এটা সার্চ দিয়ে দিবেন। তারপরে দেখতে পারবেন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে NIDW, নিচের দিকে লেখা আছে service.nidw.gov.bd। এই সার্ভারটা দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন ইংলিশে দেখাচ্ছে, আপনি চাইলে এই সার্ভারের এই অপশনগুলো আপনি বাংলা করে নিতে পারবেন। বাংলা করার জন্য এই যে থ্রি লেস আইকন, এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। বাংলা করে দিলাম আমি, এটা বাংলা করে দিলে কাজ করতে বুঝতে অনেক সুবিধা হয়। এখানে আপনি অনেকগুলো অপশনই দেখতে পারবেন, অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই। রেজিস্টার করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর। আপনি যখন ভোটার হওয়ার জন্য সব কাজ কমপ্লিট করছেন, সব কাজ কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে একটা স্লিপ দিছে। সেই স্লিপের ডাইন সাইডে উপরের দিকে দেখবেন লেখা আছে ফর্ম নং বা ফর্ম নাম্বার। সেখানে দেখবেন কিছু সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাগুলা এখানে দিয়ে দিবেন। এবং আপনি ভোটার হওয়ার জন্য যখন জন্ম নিবন্ধন জমা দিচ্ছেন, সেই জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা দেওয়া আছে সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। একটু এখান থেকে উপরের দিকে যাই, দেখেন এই যে এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে এই যে দেখেন এটা একটু বড় করে দেই, এখানে যে সংখ্যাগুলো আছে সেম এই সংখ্যাগুলা এখানে দিয়ে দিতে হবে। এখানে ফর্ম নাম্বার দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন এবং এখানে সংখ্যাগুলো দেওয়ার পরে সাবমিট করে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেক সুন্দরভাবে ফর্ম নাম্বার লিখে দিছি, জন্ম তারিখ লিখে দিছি এবং এই ক্যাপচাটা লিখে দিছি। তারপর সাবমিট, এখন এখানে ক্লিক করে দেব। এখন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। আপনার যদি দেখেন এখানে স্লিপ নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা দেওয়ার পরে এই লেখাটা আসে, তাহলে আপনি কি করবেন, স্লিপের ডাইন সাইডের উপরের দিকে যে ফর্ম নাম্বারটা দেওয়া আছে সেই ফর্ম নাম্বারের আগে NIDFN, বড় হাতের NIDFN এইভাবে লিখে দিবেন। আমি এখন এখানে লিখে দিচ্ছি। ফর্ম নাম্বারের আগে বড় হাতের NIDFN দেওয়ার পরে আবার সাবমিট করে দিবেন। এখান থেকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরেও যদি আপনি দেখেন এই লেখাটাই আসতেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। এই লেখা যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয় নাই। এখন আপনার ভোটার আইডি কার্ড যদি তৈরি হয়ে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন? এখানে স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ ক্যাপচা দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন, যদি দ্বিতীয় স্টেপে মানে নেক্সটে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। যদি আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে থাকে, নেক্সট স্টেপে যদি আপনি যেতে পারেন বা যান, তাহলে আপনি সেই ভোটার আইডি কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর শেষে সেই ভিডিওটা আসবে। আপনি সেই ভিডিওটা দেখে আপনার নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।